আবারও ওয়েলকাম এনি টাইম লার্নিংয়ে। এখন আমরা ফটোশপের বিগিনিং ক্লাস পার্ট 4-এ আছি। তো আমরা পার্ট 3-তে দেখছিলাম কিভাবে প্রথম 4টা টুলসের কাজ করতে হয়। এখন আমরা আছি 5 নাম্বার টুলসে। 5 নাম্বারটা হচ্ছে কর্ভ টুল। এই কর্ভ টুলের শর্টকাট কি হচ্ছে, কিবোর্ডে সি অথবা আপনি মাউস দিয়ে এখানে সিলেক্ট করতে পারেন কর্ভ টুলটা। তো কর্ভ টুলে সাধারণত দেওয়া থাকে যে এইটা ডিফল্টে। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের কর্ভ করা ছবিটা আমরা এইভাবে টাইনা টুইনা কাইটা কুইটা সিলেক্ট করব, এবার ইন্টার প্রেস করলে কর্ভ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে আনডো হবে। আমি আবার আনডো করলাম। ওকে, ছবিটা সাধারণত মানে কর্ভ টুলের কাজ হয়েছে এটা যে ওইভাবে থাকলে কর্ভ করা। আচ্ছা, কর্ভ আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ধরেন আমার মাউসের এইটা যেখানে আছে সেখানে যায় যদি আমি রাইট মাউস ক্লিক করি আর টান দেই, তাহলে যেইভাবে টানবো নিচের দিকে বা সাইডের দিকে ঠিক সেইভাবেই সে কর্ভ হবে। আমি যে নিলাম, ইন্টার টিপ দিলাম, কর্ভ হয়ে গেল। কন্ট্রোল জেড আবার আনটোতে যাইতেছি, কারণ আমরা কর্ভ করবো না, কর্ভ করা শিখতেছি। আচ্ছা, এখানে আরও কিছু অপশন আছে, যেমন ধরেন এটা দিয়ে কি হয়, এটা দিয়ে আপনি একেবারে গার্ড করা আছে, এবার সেটার এইভাবে আপনি টাইনা, এইভাবে টাইনা, এইভাবে টাইনা, ত্রিমাত্রিক ভাবে আর কি সোজা ভাষায় বোঝানো যায়, যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে কর্ভ করতে পারেন। একটু জুম আউট করি, দেখেন কিভাবে কর্ভ হয়েছে, দেখছেন? মানে একেবারে টাইনা হ্যাচড়া। এটা মাঝে মাঝে দরকার হয়, কিন্তু এখন আমাদের সাধারণত দরকার নেই। রয়েছে স্ট্রাইক টুল, আপনি ডাইরেক্ট কাটতে পারবেন এইভাবে। এগুলো আরো আমরা যখন আরো গভীরে যাব তখন আমরা এগুলো শিখবো। এখন এগুলো শিখতে গেলে মাথা হলে যাবে। এখন আমরা সাধারণত কর্ভ টুলের জন্য কর্ভ করা এটাই ইউজ করি, যে আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকু নেব, ততটুকু নিয়ে আমরা কর্ভ করব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যে কর্ভ করার সময় ধর মাঝে মাঝে ছবির ফ্রেম বাঁকা থাকে, এই ছবির ফ্রেমটা খুব সোজা, আমরা এই ছবিটা চেঞ্জ করি। ছবিটা কাটলাম, নতুন একটা ছবি আনি। এখানে তো সব ছবির ফ্রেম সোজা আছে, সাপোজ ধরেন এইটা। ঠিক আছে, এটা দেখেন আমাদের এই যে মাটিটা বাঁকা হয়ে আছে, এটা আমরা সোজা করব। তো এই যে কর্ভের যে জায়গাটা থেকে আমরা ধরি ছোট বড় করার জন্য, সেই জায়গার উপরে যখন আমরা মাউস নিয়ে যাব দেখবেন যে এইভাবে বাঁকা টাইপের একটা চিহ্ন আসে। বাঁকা টাইপের চিহ্নটা আসলে আমরা ওখানে যে রাইট মাউস ক্লিক করে এটা ঘুরাইতে পারবো, এভাবে ঘুরাইতে পারবো। ঘুরাইলে আমাদের সুবিধা কি, এই দেখেন গার্ডের যে লাইনটা আছে সোজা লাইন, এই সোজা লাইনের সাথে আমরা আমাদের ফ্রেমটা সোজা না বাঁকা সেটা ঠিক করতে পারবো। ধরেন এই যে এখন মনে হইতেছে আমার কাছে ফ্রেমটা সোজা, দেখেন এখন মনে হইতেছে যে সোজা। এর আগের বার কি ছিল, বাঁকা ছিল, দেখছেন? এই দেখেন বাঁকা ছিল, বাঁকাটা আমরা সোজা করলাম। তো এই ছবিটা আসলে বাঁকাটাই সুন্দর, আমাদের সব ছবি আসলে বাঁকা সুন্দর লাগে না। সেই জন্য আমাদের ছবি যখন আমরা কাজ করব তখন মাঝে মাঝে দেখা যেতে পারে যে ফ্রেম ঠিক করার জন্য আমাদের এইরকম বাঁকানো দরকার হতে পারে ছবি। ঠিক আছে, সেই জন্য তখন আমরা এটাও ইউজ করতে পারবো। তাছাড়া কর্ভ করার ব্যাপারটা তো আছেই এই টুলস দিয়ে। ওকে, দেন এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে আই ড্রপার টুলস। আই ড্রপার টুলসের জন্য আমরা এখানে যাই ক্লিক করতে পারি অথবা কিবোর্ডের আই প্রেস করতে পারি। আচ্ছা, আই ড্রপার টুলসটা কি? আই ড্রপার টুলস হচ্ছে আমাদের এখানে যে কালার বারটা আছে, এই কালার বারে দেখেন যে আমার একটা কালার সেট করা আছে, এই যে কালার সেট করা আছে। ঠিক আছে, বিভিন্ন রকমের কালার আমি নিতে পারবো, কালার সেট করা আছে। আমি যখন লেখি তখন আমার কালার এখানে যেটা সেট করা আছে সেটা দিয়েই লেখাটা হয়। এই যে মুভ টুলস দিয়ে মুভ করলাম, সেটা দিয়ে লেখাটা হয়। তো সেখানে লেখাটা হয়, সেই কালারেই লেখাটা হয়। বাট আমার এই কালারটা আমাদের পছন্দ হইতেছে না। আমাদের ধরেন এই ছবিতে আছে ঠিক এরকম একটা কালার দরকার, ঠিক এরকম একটা কালার আমরা কই পাবো? ঠিক আছে, ধরেন আমার এই যে এই সাইডে যে আকাশের কালারটা, সেই কালারটা দরকার। এখন আমি কালার টুলসে যে আকাশের ওই কালারটা খুঁজে বাই করে আমার জন্য খুব কষ্টের হবে। দেখা যাবে যে তারপরে এত কষ্ট করে খুঁজে বাই করলাম, তারপরও ওইরকম হইতেছে না। তো আমি যদি ছবির থেকে কালার নিতে চাই সেই ক্ষেত্রে আমার আই ড্রপার টুলস ইউজ করতে হবে। যে আই ড্রপার টুলস নিয়ে আমি যেখানে ক্লিক করব কালারটা সেখানকার হয়ে যাবে। এই দেখেন এখানকার কালার চেঞ্জ হইতেছে, আমি যেটার উপরে টিপ দিব সেটা কালার হয়ে যাবে,
যেটার উপরে টিপ দেবো সেটা কালার হয়ে যাবে। আমি যদি এখানে টিপ দিই এখানকার কালার হয়ে যাবে, এই যে এখানকার কালার হয়ে যেতেছে। এতে করে আমার সুবিধা হলো আমি যখন যে কালার চাইতেছি ছবির থেকে আমি সেই কালারই নিতে পারতেছি। এই দেখেন আমি এখান থেকে কালার সিলেক্ট করলাম, ওকে, একেবারে প্রায় ওইটার কালারের মতোই হয়ে গেছে আমার কালারটা, ঠিক আছে। তো এই আইড্রপারের কাজ হচ্ছে গিয়া যে আমি কালার নিতে পারবো, ঠিক আছে। ছবির যে কোনো কাজ থেকে আমি ছবির যে কোনো জায়গা থেকে আমি যেখানে ক্লিক করব আমার কালার ইয়াতে সেই জায়গার সেই কালারটা চলে আসবে। ওকে, এরপরে যে টুলসটা আছে সেই টুলসটার নাম হয়েছে স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশে যাওয়ার জন্য আমরা কিবোর্ডের যে প্রেস করতে পারি অথবা এখানে যা সিলেক্ট করতে পারি অ্যাজ ইউ উইশ। তো এটার জন্য আমাদের একটা ছবি তো লাগবেই। ছবি মুখে কত পিম্পল, যে এই ছবিটা আমি গুগল থেকে খুঁজে বের করছি অনেক কষ্ট করে, কজ এটাই দরকার ছিল আমাদের। অনেক সময় দেখা যায় যে ফেসের ভিতরে এরকম অনেক স্পট থাকে, ফেসের ভিতরে থাক বা বাইরে থাক, ছবির ব্যাকগ্রাউন্ডে থাক, ইভেন এরকম হইতে পারে যে আমরা একটা রাস্তার ছবি তুলছি, রাস্তার ভিতরে অনাকাঙ্ক্ষিত অনেক স্পট আছে, যেমন ধরে যে এটার মতো। আবার দেখা যায় যে আপনি ছবি তুলছেন, আপনার ছবির ভিতরে আরেকজনের ছায়া চলে আসে। তো সোজা কথা, আমার অনাকাঙ্ক্ষিত স্পট, সেটা হোক পিম্পল, সেটা হোক রং, সেটা হোক যা কিছু, আমার এটার জন্য এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলসটা ছাড়া মানে ধরেন মডেলিং ফটোগ্রাফি অসম্ভব, এই টাইপের একটা জিনিস। তো যাই হোক, এই টুলসটা কীভাবে কাজ করে? এই টুলসটা কাজ করে এইভাবে, টিপ দিলাম চলে গেল, সাইজটা একটু বড় করি, দেখেন টিপ দিলাম চলে গেল, টিপ দিলাম চলে গেল, টিপ দিলাম চলে গেল। খুবই কার্যকরী একটা টুলস, খুবই কার্যকরী একটা টুলস। দেখেন আমি মুখটা পরিষ্কার করে দিই আন্টির, আপু। ওয়াও 2 মিনিটের ভিতরে আপু কত সুন্দর হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, স্পট হিলিং টুলস খুবই কার্যকরী একটা টুলস। চলেন আমরা রাস্তাটার উপর একটু নজর দেই। দেখেন আমি সাইজটা একটু বড় করলাম টুলটার, দেখেন মোটামুটি রাস্তাটা এখন পুরো ক্লিন হয়ে গেছে। তো স্পট হিলিং ব্রাশ বা টুলস যেটাই বলেন, সেটা কতটুকু কার্যকরী টুলস সেটা দেখতেই পারতেছেন। এই আজকে পার্ট 4 এর টাইমটা অনেক বড় হয়ে গেছে, বাকি টুলসগুলো আমরা পার্ট 5 এ দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য।